25 বছরের দাম্পত্যে মানবিক ছোঁয়া, রক্তদান, হেলমেট বিতরণ করে অসহায়দের পাশে মিঠু মেলিনা। আজকাল জন্মদিন বা বিবাহবার্ষিকী মানে অনেকেই জমায়েত, কেক কাটা আর ঘরোয়া অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেন। কিন্তু ডোমকলের মিঠু শেখ ও মেলিনা খাতুন নিজেদের 25তম বিবাহবার্ষিকীকে বেছে নিলেন ভিন্নভাবে, সমাজের সেবায়। 22 নভেম্বর 2025 ঠিক বিবাহবার্ষিকীর দিনই তারা আয়োজন করলেন স্বেচ্ছায় রক্তদান শিবির। সেখানে রক্তদান করলেন মোট 23 জন রক্তদাতা। প্রতিটি রক্তদাতাকে সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিয়ে উপহার হিসেবে দেওয়া হয় হেলমেট, নিরাপত্তা সচেতনতার এক শক্তিশালী বার্তা। এতেই থেমে থাকেননি তারা। দিনটিকে আরো অর্থবহ করে তুলতে মিঠু মেলিনা পৌঁছে যান এলাকার কটেজ হোমের অসহায় ছাত্রছাত্রীদের পাশে। তাদের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী এবং জানান সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমকল থানার এসআই দেবাশিস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস, মানবাধিকার পরিষদের জেলা সভাপতি আজিম শাহ, উদয়ের পথে সংগঠনের সভাপতি ফরিদ আনসারী, ব্যবসায়ী গৌরাঙ্গ দত্ত, শিক্ষক দেবাংশু সরকার সহ বহু গণ্যমান্য ব্যক্তি। মিঠু শেখ ও মেলিনা খাতুনের কথায়, সমাজ বদলাতে চাইলে মানুষের পাশে দাঁড়ানোই সব থেকে বড় শক্তি। আমাদের আনন্দের দিনটি তাই উৎসর্গ করেছি সমাজকে। এক কথায় দাম্পত্যের 25 বছরের উদযাপন পেল মানবিকতার অসাধারণ পরশ। সমাজসেবার এমন দৃষ্টান্ত সত্যি অনুপ্রেরণার। এই মঞ্চে উপস্থিত থেকে কি বললেন ডোমকলের জনপ্রিয় সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস, শুনবো তার বক্তব্য। এছাড়াও যার জন্য এই কর্মসূচি সম্পন্ন হয়েছে সেই মিঠু শেখের কি বক্তব্য শোনাবো। আজকে ডোমকলের মানবিক মুখ মিঠু শেখের বিবাহ বার্ষিকীতে আমরা গঙ্গাদাসপাড়ায় উপস্থিত হয়েছি মাতৃ কটেজে। সেই বিবাহ বার্ষিকী একটা অভিনব উদ্যোগে পালন হলো। এখানে যে দেব শিশুরা আছে তাদের খাওয়া দাওয়া, এবং সবথেকে বড় বিষয়, ডোমকলে প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট। সেই থ্যালাসেমিয়া পেশেন্টের দিকে তাকিয়ে এখানে একটা রক্তদানেরও আয়োজন করা হয়েছিল। সেখানে 25 থেকে 30 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছেন, যেটা আমাদের ডোমকলের মুমূর্ষ মা বাবা এবং থ্যালাসেমিয়া পেশেন্টের কাজে লাগবে। এবং তার পাশাপাশি বর্তমানে যে অ্যাক্সিডেন্ট বেড়েছে বাইকে, এই সামাজিক যুবক শ্রেণীর যে মানুষ আছে, যুবকরা আছে, তারা যেন সেফ ড্রাইভ সেভ লাইফ মেনটেন করে হেলমেট পরে বাইক চালায়, সেই সচেতনতার দিক থেকেও প্রত্যেকটা রক্তযোদ্ধাকে এখানে হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। বিবাহবার্ষিকী বা জন্মদিন পালন করেন, এই ধরনের অভিনব উদ্যোগ নিয়ে পালন করুন, এটা আমাদের তরফ থেকে বার্তা। আর এই সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করলেন আমাদের ডোমকলের উদয়ের পথে মানবিক এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সকলে মিলে একসঙ্গে ডোমকলে বাস করব, কোনো অশান্তি, কোনো গুজবে কান দেব না, কোনো বাজে কালচারে জড়াবো না। আমরা ডোমকলে সম্প্রীতি বজায় রেখে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করব। এটাই আমাদের মানে প্রতিজ্ঞা, এটাই আমাদের হওয়া উচিত বলে আমি মনে করি। করতে হবে। আমার মাথায় এলো যে আমরা বিবাহবার্ষিকী জন্মদিন উপলক্ষে বাড়িতে বা রেস্টুরেন্টে আমরা নিজেদের মধ্যে সেলিব্রেট করি। তো আমি ভাবলাম এই সেলিব্রেটটা নিজেদের মধ্যে না করে আমি যদি কিছু অনাথ শিশুকে এবং কিছু অসচেতনভাবে হেলমেটের ব্যবস্থা করি, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। জানি না এটা ভালো কিনা, তবে আমার মনে হয়েছে এটা ভালো হবে বলে আমি এই কাজে গিয়ে এসেছি। আচ্ছা, রক্তদানের পাশাপাশি কি আজকে আমি রক্তদান পাশাপাশি অসচেতনে সেফ ড্রাইভ সেভ লাইফ হেলমেট প্রত্যেকটা রক্তযোদ্ধাকে একটা করে হেলমেট বিতরণ করেছি এবং তাদেরকে মোমেন্টে দিয়ে সম্মানিত করা হয়। ঠিক আছে।